হাঁটতেই পারছি না, তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ, কি বললে? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে এসে গেছে, মনে হয় চা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি কি বললে? কার মাসি? চম্পার? সেটা আবার কি? ও, তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হুম, দেখ বলছি তো বেরোবো না, তবু সেই এক কথা, ঘ্যান 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 ঘ্যান। শোনো, ঠিক আছে, রাখছি রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? আরে না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও আচ্ছা, আরে থ্যাংক ইউ মানে হলো ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে না, তাই বললাম। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেওয়া, ওই সব তো এই কর্তব্যের ভেতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ চা? আপনার কি সুগার আছে? তাইলে তো চিনিও বাদ। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যত কাজ করো, তো আমি একটু লেখার চেষ্টা করি। হ্যাঁ, আমার তো আবার ওইটাই কাজ। জানি জানি আপনি একজন লেখক। অফিসের টাফিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈশা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নাই। ওই ব্যথাটা আগে সাইডা যাও, তারপর আবার লাগবেন। হ্যাঁ, পায়ে ব্যথাতে কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পাওয়ের একটা সংযোগ আছে না? করবো না, সেই 700 পাল্লায় পড়লাম। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না না না, তো কিছু বলিনি তো। কি জানি, আমার যা মনে হইল আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? ওহ, এ তো মোটে থামতেই চায় না, লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে, ওয়ান আফটার অ্যানাদার। কি মুশকিল। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাই বাবু আসিল, সে তো সর্বক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেটা কোনো দিন শুনি নাই। একদিন মনে হইল যাই তো জামাই বাবুর পেছনে গিয়া খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত। আরে, আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না, কারণ বেটি তো বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচুম না। এই পদ্মটা আবার কি? খাইছে, আপনি পদ্ম রেছিলেন না? আরে আমি তো পদ্ম। তা আমি কি করে জানবো? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনারে একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন 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 চুপি চুপি কেন? ওমা, আমারে বউ দিদি কইছিল না উনি তো এখন লেখতাছে, তাই চুপি চুপি দেখে ডিস্টার্ব করণের দরকার নাই। ভেরি গুড, আমিও তাই বলছি। শোনো, আমি এখন লিখব, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, সকলে এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। শোনো, তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আমিও আমার কাজ করি, ঠিক আছে? রান্না তো বউ দিদি সাইরা গেছেন, আমি শুধু ভাইট করুন। আইসা, আপনি কেমন ভাই পছন্দ করেন? ঝুরঝুরা না গলা গলা? একটি সিটি জুড়ি, দুটি সিটি গলা,
চিন্তা করিলেন না। এবার তো চিন্তা করতেই হচ্ছে। শোনো, তোমাকে একটা কথা বলি। একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা। কথা কইলে মাথা যন্ত্রণা, শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? হইলেও তো মাথার যন্ত্রণা হয়। টিভিতে ডাক্তার বাবুরা তো তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবে না। চিন্তা কইরা উত্তর দেন, মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? মানে কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো এসবের কোনো প্রবলেম নাই। খাওয়ার পরই একখানা বড় কইরা দেখ, ব্যাস আপনার হয়। দেখ। সেটা এবার কি সব বলছো? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়া কথা কন কেন? আমি জিগাই আপনার কি খাবার পর ঢ্যাক ওঠে? মানে খাবার পর কি হয়? ও কি জান কোন আপনারে? ও ঢেকুর ঢেকুর। ঢেক ঢেক করছো কেন? জানি না, ওসব দেখবে হয় কিনা আমি জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না? আইসা, আপনি কি টিভি দেখেন না? হ্যাঁ দেখি। কেন? একখান লাল কাপড় পরা, দাড়ি গোপ আলা সাদরে দেখছেন? কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়। আবার তক্ষুনি মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয় আর একখানা নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিপির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা ছাইরা যাইব। দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দিব পা দুখান কি কইরা উপরে উঠাই দেখবেন? না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। এই তুমি এখন যাও তো, যাও বলছি, শিগগির যাও। অতবার যাও যাও কইতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি না। আর আপনি যাও কইলেই তো আর হইব না। বৌদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে। কইছে, পদ্ম, দাদা বাবুরে একা ছাইরো না, সর্বসময় হাত ধইরা থাকবা। বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, আর একটা কথাও বলবে না। হ্যাঁ, তুমি কে হে? আমার গার্জেন এসেছো, আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? বাথরুম? হ্যাঁ, সর্বনাশের আর কি বাকি রইলো? হ্যাঁ, খাইছে রে, ইনার তো দেখি খুবই মাথা গরম হয়েছে। দাদা বাবু, ও দাদা বাবু, আপনারে কি একটু চিনির জল দিমু? লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হয়েছে। আসলে আমাগো শরীরের সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না? একটা খারাপ হইলে আরেকটা খারাপ হইবই। বলছেন তো, ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয়। খাইবেন দাদা বাবু চিনির জল? এই মক্কেল তো আমাকে পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে গেলে তুমি আমাকে? হ্যাঁ, বাপের বাড়ি যাওয়ার আর সময় পেলে না? ফুলপিসির নাচ জামাইকে আজকেই দেখতে হবে? আমার পায়ের ব্যথা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না? নাচ জামাই না গোষ্ঠীর পিণ্ডি, এদিকে এই জ্ঞানদানন্দিনী তো আমার দফা রফা করে ছাড়ে। তখন থেকে বলছি যাও, কিছুতেই যাচ্ছে না। মতলবটা কি? দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুমেই বা যাবো কেন? কেন যাইবেন সেইটা আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেইটা তো আপনিই বুঝবেন, ঠিক কি না? আমি শুধু হাতটা ধইরা থাকুন। সেটা
হয়েছে, তুমি এবার যাও তো, আমি আর পারছি না। দেখো চম্পাবতী না কি একটা কি, সম্ভবতী আবার কি খাইছে রে? এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। ও দাদা বাবু রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি সম্ভবতী না, পদ্মাবতী, সম্পার মাসি। এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে কেন জ্বালাচ্ছ? আরে আপনি আরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসিল আমাদের গ্রামে। যাস শালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি ঘেরুড়ে বাবা। উমা আসেই তো, ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস। ওর ডাইক নাম তো দেবু, তাই সইটা ঠিক আছে, ও আমার বন্ধু ছিল। আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। ও, তাই? সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? হ্যাঁ, ওমা আপনি সেইটাও জানেন? আমার ডাইক নাম তো পার্বতী, দেবুদাও তো পার্বতী ডাকতো। শিশুকাল থেকে বন্ধু ছিল তো। বাবা, শিশুকাল থেকে? জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে? নাই, ঠিক নাই গো দাদা বাবু, মাথাটা একটু গোলমাল মতো হইছে। সে তো হবে, যা একখানা গার্লফ্রেন্ড জুটেছিল। আপনি কি কিছু কইলেন? না 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 না, কিচ্ছু বলিনি। শোনো, তুমি ভেতরে যাও, এবার আমি একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নেবেন? কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, তো বিশ্রাম কেন? আহ, আমার ইচ্ছে আমি রেস্ট নেব, যা ইচ্ছে করো। দয়া করে কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। একটা কথা চাই বুঝি না, কোথা থেকে একটা পাগল গছিয়ে দিয়ে গেছে। শোনো শোনো, আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। হইব হইব, দরকার হইব। এই এই, একদম মুখে মুখে কথা বলবে না। যাও তুমি, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বৌদিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কয় সইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে, এ তো রীতিমতো ঝগড়া করছে। শোনো, আমি কিন্তু এমনিতে ঠান্ডা মাথার মানুষ, বুঝলে, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয়, তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। তার মানে? মানে কিছু নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙা দিয়েছিলাম। কি সর্বনাশ! ওই জন্যেই তো আমারে কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরে কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিছু কইব না, তাই আমি আইছি। কি কেলেঙ্কারি! ওহ, এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ও মা গো, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরা না, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। বাবারে! ভয়ের কিছু নাই দাদা বাবু, শুধু জোরে কথা কইয়েন না, ওইতে আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। এরই ভিতর আপনার 2-3 বার জোর জোর কথা কইছেন। নতুন লোক বইলা ছাইরা দিচ্ছি, অন্যেরে কিন্তু ছাড়ি না। দেবুদা আমার কথা শোনে নাই বইলা এমন জোর মারছিলাম যে 2খান দাঁত পয়রা গেছিল। এ বাবা, হে ভগবান! অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, পুরানা, অর্ধেক। চলেন, বেলা হইল, স্নান করণের টাইম হইছে, চলেন। দাদা বাবু কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? যা, এ তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাইলে একটু ঘুমা, তাইপর বাথরুম লইয়া যামু। আমি বরং একটু
পায়ে হাত বুলাইয়া দি। ঠিক আছে, আমি বাথরুমেই যাব। ও মা, এই তো ঘুম ভাঙা গাইছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন, হাত ধরেন। হ, চলেন, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান, বাথরুম যান, ঠিক আছে? দরজা বন্ধ কইরেন না, আমি বাইরে বইসা আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না, কি না? আমি দরজা খোলা রাখবো না। এ ভগবান, কি সর্বনাশ করলে আমার। শালা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না? দেখি তো, উনি বাবা, এই যে দরজার গোড়ায় গ্যাট হয়ে বসে আছে। আচ্ছা, আমি কি একটু হেল্প বলে চেঁচাবো? না না না, বড্ড লোক জানাজানি হয়ে যাবে। ও, আর সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন? দাদা বাবু, হ, এইবার শুনতে পাইতাছি। লোক কি ছেলে, এইবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন দাদা বাবু? গামু? কি কইলেন? গামু? আইসা, আমি জোরে জোরে গাইতে আসি, আপনি শোনেন আর স্নান করেন। আমার দরদি আগে জানলে, আগে জানলে, আগে জানলে, তোর ভাঙা নৌকায় চলতাম না। ও আমার দরদি। দাদা বাবু, ভয় করেন না, আমি বইসা আছি, আপনি স্নান করেন। ও